দীর্ঘদিন ধরে অবহেলিত উপেক্ষিত একটি সড়কের নাম ফরিদপুর ভাঙা আঞ্চলিক মহাসড়ক। মাত্র ৩২ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই পথ যেন এখন দুর্ভোগের প্রতিচ্ছবি, দুর্ঘটনার ফাঁদ। ৩০ মিনিটের পথ পাড়ি দিতে এখন সময় লাগে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা। আগের থেকেই সড়কটি গুরুত্বপূর্ণ হলেও পদ্মা সেতু চালুর পর সেই গুরুত্ব বেড়ে যায় কয়েক গুণ। এই সড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি রুট, যা ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সহ একাধিক জেলার যাতায়াতের প্রধান সড়ক এটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন চলাচল করে এই সড়কটি দিয়ে, অথচ ব্যস্ততম এই সড়কটি বছরের পর বছর ধরে পড়ে আছে চরম অব্যবস্থাপনায়। পুরো সড়ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গর্ত, কোথাও বড়, কোথাও ছোট, আবার কোথাও বা গভীর। আর বর্ষার সময় সেই গর্তেই জমে থাকে পানি। অনেক স্থানের রাস্তা চেনারই কোনো উপায় নেই, বোঝা যায় না কোথায় গর্ত আর কোথায় সমতল। এসব গর্ত এখন যাত্রী ও চালকদের কাছে যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আচ্ছা, আমাকে তো বিপদ ভিতরে আছে, কি করবো? আমরা তো মালিকের গাড়ি ফেরত দেবো, টাকা পাচ্ছেন না, সারাই পারতেছি না, এটা কাছে কেনা কোনো বাজার নাই। ভাই মালটা নিয়ে ভাই মার্কেটে দেবো ভাই, এই যে মালটা আমি ভাই ডেলিভারি দেবো কোন সময় আপনার কি আপনার এইটুক আসার মধ্যে কয়বার আমার টাকা 3বার পাঞ্চার হয়েছে ভাই। যদি আমাকে যে সরকার যদি দূরত্ব যদি ভাই এই ব্যবস্থা না যদি ভাই নাই, তাহলে আমার গাড়িগুলো চালানো বাদ দেওয়া লাগবে। এই সড়কেই প্রতিদিন ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। কখনো গাড়ির চাকা গর্তে পড়ে ভেঙে যাচ্ছে, আবার কখনো যানবাহন মাঝ রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকছে। এই ৩২ কিলোমিটার সড়ক যেতে একই গাড়ির চাকা দিনে ৩ থেকে ৪ বার পর্যন্ত পাংচার হওয়ার ঘটনাও ঘটছে অহরহ। অসুস্থ রোগী নিয়ে চলা অ্যাম্বুলেন্সের চালকরা এই রাস্তায় পড়ে যায় চরম বিপাকে। ঝাঁকুনিতে অনেক রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে। সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অনেক সময় ঘটে প্রাণহানি। এ সড়ক যেন দুঃসহ অভিজ্ঞতার এক জ্যান্ত যন্ত্রণা তাদের কাছে। রাস্তার যে পজিশন আর যে অবস্থা, তাতে আমাদের বাংলাদেশে মনে হয় গাড়ি চালানোর হবে না। এই যে ৩১ কিলো রাস্তা, ৩১ কিলো রাস্তার ভিতরে মনে হয় 2 কিলো রাস্তাও ভালো নাই। আমরা চাই যে এই রাস্তাটা ভালো করার জন্য আমরা এই যে রুগী নিয়ে আসি যাই, রুগী ডেলিভারি রুগীর রাস্তাই হয়ে যায়। এই রাস্তায় ভালো মতন গাড়ি চালানোর মতন কোনো পজিশন নাই, সব জায়গায় ভাঙ্গা, কোথাও কোনো জায়গা ভালো কোনো রাস্তা নাই। এই সড়কটি এখন শুধু চলার রাস্তা নয়, মানুষের অসহায়ত্ব, দুর্দশা আর নীরব কান্নার প্রতিচ্ছবি। স্কুলগামী শিশু থেকে শুরু করে হাসপাতালে ছুটে চলা রোগী, খেটে খাওয়া দিনমজুর কিংবা অফিসগামী চাকরিজীবী, সবার জীবন এই সড়কে এসে যেন আটকে আছে।